আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তোমার পাপাকে গিয়ে বলে দাও যে কোর্টে এখন ঝড় উঠেছে, একটাই ঝড়, জোনাকি ঝড়। সঞ্জনা আমার না তোমার সাথে একটু কথা আছে। সঞ্জনা করে না। সঞ্জনা আমার না তোমার সাথে একটু কথা আছে, শুনে নাও প্লিজ। কি? আরে আমি তোমাকে কবে থেকে ফোন করছি, তুমি ফোনটাও তুলছো না, টেক্সট করছি, টেক্সটের রিপ্লাই দিচ্ছ না। তুমি কি আমাকে ব্লক করে দিয়েছো? আচ্ছা কি হয়েছে সেটা তো ক্লিয়ার করে বলো। বিয়ে বিয়ে করে আমার মাথাটা খেও না তো। এতদিন ধরে তুমি যখন দেখছো তোমার সাথে আমি কন্ট্যাক্ট রাখছি না, তোমার এইটুকুনি বোঝার মতন ক্ষমতা নেই যে আমি এই রিলেশনটা কন্টিনিউ করতে চাইছি না। সঞ্জুদি, তুমি রিকের সাথে এইভাবে কথা বলছো? তো কি করব? তোমরা দুজনে ভাই বোনে মিলে কি ভাবছো তোমরা আমাকে কন্ট্রোল করতে পারো? আরে হু দ্য হেল আর ইউ টু কন্ট্রোল মি? সঞ্জনা, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেল, এরপর তো আমরা বিয়ের কথা ভাবতে পারি। রিক, তোমাকে বোধহয় ক্লিয়ারলি বা ডাইরেক্টলি কোনো কথা না বললে তোমার মাথায় ঢোকে না। তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমার সাথে শুধুমাত্র বিয়ের নাটক করেছি? আর আমি শুধুমাত্র এটা করেছি যাতে আমি ধ্রুবের আশেপাশে থাকতে পারি, ওর সাথে একই ছাদের তলায় থাকতে পারি। তোমার মতো লালা ক্যাবলাকে বিয়ে করবে এই সঞ্জনা রায়। You are just good for nothing. Get lost. ধ্রুব ভাইয়ার জন্য তুমি আমার সাথে এতদিন তুমি নাটক করেছো, হ্যাঁ? মানে এরম ভাবে ঠকালে আমাকে, তুমি আমাকে চিট করলে। কেন করলে তুমি বলো, কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? তোমার সাহস হলো কি করে রিকের গায়ে হাত দেওয়ার? রিক মিত্তির বাড়ির ছেলে, আর মিত্তির বাড়ির কোনো সদস্যের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার অধিকার বাইরের লোকের নেই। ভূতকে ঝাড়ানোর জন্য তো একটা পাকা ওঝা লাগে, আর রিক তো ভালো মানুষ, ও তোমার মতো ভূতকে ঝাড়াতে পারবে না, তাই আমাকে ইন্টারফেয়ার করতেই হলো। সঞ্জনা, জোনাকি বিশ্বাস লয়ার হয়েছে, কিন্তু মানুষটা বদলে যায়নি। আগে যেমন অন্যায় দেখলে গর্জে উঠতাম, এখনো তাই করব। এই জোনাকি বিশ্বাস ক্ষমতা রাখে এই কোর্ট চত্বরে তোমাকে শিক্ষা দেওয়ার। দু পাতা পড়ে উকিল হয়ে গেছে বলে কি নিজেকে বিরাট কিছু ভাবছো নাকি? আমি রঘু রায়ের মেয়ে, তোমাকে এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আমি এমন নাচ নাচাবো না? তুমি দেখতে চাও আমার ইশারায় এখন কতজন তোমাকে হ্যারাস করতে আসতে পারে? যার জন্য তুমি এত ফরফর করছো না, সে নিজেই না জোনাকি বিশ্বাসের দাপটে নাচতে শুরু করে। তাই তোমার পাপাকে গিয়ে বলে দাও যে কোর্টে এখন ঝড় উঠেছে, একটাই ঝড়, জোনাকি ঝড়। আসল চেহারাটা যখন সবার সামনে আসবে না, তখন মুখটা ঢাকার জন্য একটা পাতাও খুঁজে পাবে না। তোমার পাপাকে সাবধানে থাকতে বলো, কেমন?